আমার স্বপ্নের বাড়ি ঠিক এইরকম একদিন হবে, ছোটবেলায় ভাবতাম। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ কেউ আমার এই ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি পুরোটা দেখো এবং আমাকে প্লিজ সাপোর্ট করো। গুড মর্নিং গাইজ, অনেক মোটা হয়ে গেছি তাই আমাকে জগিংয়ে যেতে হবে। জামা কাপড় তো আগেই টাইট হয়ে গিয়েছিল, এখন আবার জুতোটাও টাইট হয়ে গেছে। ভুঁড়িটার জ্বালায় জুতোটাও ঠিক করে পরতে পারছিলাম না, দেখেই তোমরা বুঝতে পারছো। অনেক কষ্টে জুতোটা পরে আমি রেডি হয়ে গিয়েছি। আমার সমস্ত উন্নতির পথে এই ভুঁড়িটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই আমি ঠিক করে নিয়েছি ভুঁড়িটাকে কমাতেই হবে। জানো তো, বিয়ের আগে আমি প্রায় 10 কেজি ওজন কমিয়েছিলাম এক্সারসাইজ এবং ডায়েট করে। আরামের খাওয়া এবং ঘুম কোনোটাই দেখছি আমাকে শান্তিতে বাঁচতে দেবে না, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে পড়েছি হাঁটতে। হাঁটার সঙ্গে সঙ্গে চারিপাশটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের এই যে জায়গাটা না, এই রোডটা কিন্তু বিশাল ফেমাস। সন্ধ্যাবেলা করে হলে তো এখানে বিশাল জুটি দেখতে পাওয়া যায়। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই হেঁটে চলে এসেছিলাম, তাই ভাবলাম না এবার বাড়ির দিকে ফেরা যাক। বাড়ির দিকে ফেরার সময় দেখলাম পাশে একটি মাঠ, তবে এই মাঠে আমি কোনো দিনও দৌড়াতে আসিনি। আজকে লোকনাথ পুজো, আর এই লোকনাথ মন্দিরে আজকে পুজো হচ্ছে না, ঠিক কী কারণে আমি তো বুঝতেই পারলাম না। আর জানো তো, ছোটোবেলায় যখন এই রকম বড় বড় বাড়িগুলো দেখতাম না, তখন মনে মনে বিশাল আশা করতাম যে না, আমারও এরকম একটা বাড়ি হবে যেখানে আমি, মা, বাবা, বোন সবাই মিলে থাকবো। বাট এখন সেগুলো সব গল্প, ইতিহাস হয়ে গেছে। এখন জীবনযুদ্ধে লড়াই করতে করতে মনে আশা ছাড়া আর কিছুই নেই। যাই হোক, কপালে থাকলে ঠিক একদিন হবে। তোমরা পাশে থাকলে হবে, সাপোর্ট করো। বাই।